বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত যারা পানিবন্দী এলাকায় রয়েছে তাদের কি অবস্থা, তাদের দুর্ভোগ নিয়ে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, সিলেটের আবহাওয়া অফিস থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো সিলেটে গত ২৪ ঘন্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। অর্থাৎ সিলেটে কিন্তু ভারী কিংবা মাঝারি এ ধরনের কোনো বৃষ্টিপাতই হয়নি গত ২৪ ঘন্টায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে সিলেটের বন্যা পরিস্থিতিতে যে পানি ওয়ারার যে হারটি সেটি একেবারেই কম। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণও কিন্তু এই মুহূর্তে কম রয়েছে। তো ভারী বৃষ্টিপাত কম থাকা পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। এবং যে ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলোতেও কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু পানির পরিমাণ কমছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এরপরও কিন্তু জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো প্রায় ৫.৫ লাখের মতো মানুষ ১৩টি উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং এর মধ্যে ২১৪টি আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৯,৫০০-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। এবং যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে নানা ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার সরবরাহ করা এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে রান্না করা খাবারও কিন্তু তারা সরবরাহ করছেন। তবে পানিবন্দী মানুষ যারা বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তারা যে অভিযোগটি বিশেষভাবে জানিয়েছেন সেটি হলো যে এসব প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। পাশাপাশি তারা কিভাবে সেখানে দিন যাপন করছেন, তাদের ঘরবাড়ি ভেসে গিয়েছে, তাদের মূল্যবান জিনিসপত্র কিন্তু এই যে বানের জলে ভেসে গিয়েছে। তো সেসব ব্যাপারে আসলে কিন্তু কোনো খোঁজখবরই সেখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন না বলে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। গতকালকে আমরা যেই উপজেলায় ছিলাম সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের যে উপজেলাটি, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেরেছি যে কুশিয়ারা নদীর কিন্তু কয়েকটি ডাইক ভেঙে প্রবল বেগে কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা যে ঢল সেটি লোকালয়ে প্রবেশ করছে। তো স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছিলেন যে এই সকল যে বাঁধ সেটি কিন্তু বেশ কিছুদিন আগেও এগুলা মেরামত করা হয়েছিল, তবে সেই বাঁধগুলো দুর্বল থাকায় এবং সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ আসলে সেগুলোতে কার্যক্রম না হওয়ার কারণে এই বাঁধগুলো কিন্তু এই যে পানির তোড়ে ভেঙে যায় এবং সেই পানি লোকালয়ে প্রবেশ করে কিন্তু গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। এবং তারা যে বিষয়টি বলছেন এসব ক্ষেত্রে তারা মনে করছেন যে অনিয়ম এবং দুর্নীতি লক্ষ্য করা গেছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে এ ধরনের বাঁধ নির্মাণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ তদারকি করার প্রয়োজন সংশ্লিষ্টদের। এবং সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি বলা যায় ক্রমান্বয়ে উন্নতির দিকে রয়েছে। রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা জানবো উত্তরের কুড়িগ্রামের খবর, জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে 16টি নদ নদীর পানি বেড়েছে কুড়িগ্রামে। এখন পর্যন্ত 9টি উপজেলায় 12,000-এর বেশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেখানকার সবশেষ তথ্য নিয়ে জানাবেন। এটি তো একটা সমস্যা এই অঞ্চলের জন্য। এর বাইরে গতকাল থেকে আবার ধরলা এবং দুধকুমার নদীতে পানি বৃদ্ধির ফলে নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং নতুন নতুন করে ঘর বাড়িতে পানি ঢুকছে। আমি যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদরের একটি এলাকা। গতকাল থেকে এই এলাকায় ধরলা নদীর পানিতে বেশ কিছু বাড়িঘর আবার নিমজ্জিত হয়েছে, তার ফলে এই এলাকার লোকজনের আরো দুর্ভোগ বেড়েছে। আর আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, আমি জনস্বাস্থ্য প্রকৌশল এবং পাশাপাশি আরো
কিছু সংস্থার সাথে কাজ করার যে সুযোগ হয়েছে, অন্তত এই তথ্যগুলো নিয়ে পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা, তাতে সবগুলো জায়গা থেকেই একই ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে যে খুব দ্রুতই হয়তো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে বন্যা দুর্গত এলাকাগুলোতে। যদিও প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু প্রায় 40টির মতো মেডিকেল টিম রেখেছে বন্যা দুর্গত এলাকার জন্য, কিন্তু তারপরও পানি যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, রোগও ছড়িয়ে পড়ার আশঙ্কাটা ঠিক বৃদ্ধি পাচ্ছে। একই সাথে তারা এটিও বলছেন যে এইসব এলাকায় যদি এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া যায় স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের জন্য, তাহলে খুব দ্রুতই চর্মরোগের একটা আশঙ্কার কথা তারা জানিয়েছেন। আর বন্যা দুর্গত এলাকার যে সার্বিক চিত্র, সেটি আমরা বিভিন্ন সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি যে সবগুলো এলাকাতে এখন খাদ্যের একটা সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বড় সংকট তাদের কাছে এই মুহূর্তে যেটি কর্মের। অধিকাংশ এলাকাতে শত শত মানুষ এখন বেকার হয়ে রয়েছে, যার প্রভাব পড়েছে একেবারে স্থানীয় অর্থনীতির উপরে। আপনি জানেন যে কুড়িগ্রাম অন্যান্য এলাকার তুলনায় কিছুটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল, সে কারণে এখানে কাজ না থাকলে মানুষের যে সমস্যাগুলো হয় তার সবগুলো এখন স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। সিলেট এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ চিত্র নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।